কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে ১৬ জুলাই থেকে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। দ্রুত অবনতি হতে থাকে পরিস্থিতির। এরপর ১৮, ১৯ ও ২০ জুলাই দেখা দেয় চরম বিশৃঙ্খলা। ঢাকার বাড্ডা, রামপুরা, বনানী, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় চলে সহিংসতার তাণ্ডব। হামলা ভাঙচুর করা হয় সরকারি বিভিন্ন স্থাপনায়। পুলিশের গাড়িসহ অনেক যানবাহনে দেয়া হয় আগুন। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফেরাতে ১৯ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে জারি করা হয় কারফিউ। মাঠে নামে সেনাবাহিনী। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বাহিনীর লক্ষ্য বলে জানান সেনাপ্রধান। জনগণ, মিডিয়া সবাই মিলে, সমস্ত নিরাপত্তা বাহিনী সবাই মিলে আমরা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং আমরা ইনশাল্লাহ আমরা যদি সবাই এক থাকি, আমি নিশ্চিত যে আমরা আবার সুন্দরভাবে আগের জায়গায় আমরা চলে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো। গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা টহল আর নজরদারির কারণে ফেরে শৃঙ্খলা। সহিংসতার নতুন কোনো ঘটনা থেকেও রক্ষা পায় মানুষ। দুর্যোগসহ যে কোনো পরিস্থিতিতে বরাবরের মতোই সবার সহায়তায় পাশে থাকার অঙ্গীকার